বন্ধুরা, মূর্খের ফতুয়ার কিতাব এখান থেকে আরো দুটো প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে শোনাবো। একটি প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি একদিনে 7 বার ইন্তেকাল করিয়েছেন? একটা ব্যক্তি একদিনে 7 বার ইন্তেকাল করেন, তাহলে এক ব্যক্তি মৃত্যু হওয়ার পরে আবার তাকে জীবিত হতে হয়েছে, আবার তাকে মরতে হয়েছে, আবার তাকে জীবিত হতে হয়েছে, আবার তাকে মরতে হয়েছে, আবার তাকে জীবিত হতে হয়েছে, এইভাবে 7 বার ইন্তেকাল করেছেন। এটা হচ্ছে হজরত শাহ কামাল, লিখবে রহমাতুল্লাহি আলাই, এখানে লিখেছে রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, তাহলে পরিপূর্ণ প্রশ্নটা হচ্ছে, কোন ব্যক্তি একদিনে 7 বার ইন্তেকাল করিয়াছেন এবং তাহার 7টি মাজার আছে? তাহলে এই প্রশ্নটা যদি সমাজে দেওয়া যায়, তাহলে মাজারে যাদের গাঞ্জা ব্যবসা আছে, মারফতি মাজার, শরীয়তি না, তাদের ব্যবসাটা ভালো জমে। কামাল শাহ, এখন সবাই এক একটা ব্যানার লাগিয়ে বলবে যে এটা কামাল শাহ মাজার। আপনি যদি প্রশ্ন করেন যে কামাল শাহ তো একজন, সে তো মারা গিয়েছে অমুক জায়গায়, তখন এই যে ফতুয়ার কিতাব, এই হাদিসের কিতাব যেটা আছে, তাফসির যাই বলেন, এখান থেকে দলিল দেওয়া যাবে যে হ্যাঁ, উনি 7 বার ইন্তেকাল করেছেন এবং 7টা মাজার হয়েছে। সেই মাজারের একটি শাখা মাজার হচ্ছে আমাদের এই মাজারটি। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটি প্রশ্ন, কোন ব্যক্তির সাথে খানা খাইলে 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়? আচ্ছা, কোন ব্যক্তির বয়স যদি 30 বছর হয়, তাহলে তার 70 বছরের ইবাদত নষ্ট হওয়ার কি সম্ভাবনা আছে? সে তো 70 বছরের ইবাদত এখন পর্যন্ত করেই নাই, তাহলে তার 70 বছরের ইবাদতটা নষ্ট হবে কিভাবে? আচ্ছা, যাই হোক, প্রশ্ন এটা, উত্তরটা হচ্ছে কি, বেনামাজির সাথে খানা খাইলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কোন কথা, কোন ফতুয়া, কোন হাদিস কোরআনে আছে? নাই। হ্যাঁ হ্যাঁ আছে, এই যে মূর্খের ফতুয়ার কিতাব, এইটার ভিতরে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল জাহেলি ফতুয়াবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুক এবং এই মূর্খদের থেকে দূরে সরে ওলামায়ে কেরামদের সান্নিধ্যে আসার তৌফিক দান করুন। আমিন।